রমজানের ইফতারি থেকে শুরু করে একেবারে রমজানের শেষ পর্যন্ত রাত জেগে জেগে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য, নিজের গুনাহের ক্ষমা নেওয়ার জন্য আল্লাহর কাছে বেশি বেশি ক্রন্দন করা, আল্লাহর কাছে বেশি বেশি ইবাদত করা, এটা ছিল বিশ্বনবীর প্রথম আমল। বলেন সুবহানাল্লাহ। এ প্রসঙ্গে সহিহ বুখারীতে এসেছে, বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? শেষ দশক যখন প্রবেশ করত তখন তিনি আইকযা আহলা, অর্থাৎ নিজে আগে আহিয়া লাইলা, তিনি রাত জাগতেন। এই শেষ দশকে তিনি আর ঘুমাতেন না, ঘুমাতেন কিন্তু খুব কম ঘুমাতেন। শেষ দশকে আল্লাহর নবী যদি জাগতেন, আল্লাহর নবী যদি জেগে থাকেন, তাহলে আমাদের কি ঘুমানোর দরকার, নাকি আমাদের আরও বেশি করে জেগে জেগে আল্লাহর ইবাদত করা দরকার? তাহলে আল্লাহর নবীর চেয়ে কি আমরা বড় আল্লাহওয়ালা? আল্লাহর নবীর চেয়ে কি আমরা বড় সওয়াব অর্জনকারী হয়ে গিয়েছি? হই নাই। কারণ এই শেষ দশকে বিশ্বনবীর একটা অন্যতম আমল হলো তিনি রাত্রিগুলো জাগতেন। কারণ এই যুগে আমরা যে বাস করছি, এই যুগে রাত জাগা কোনো ব্যাপারই না। আপনারা জানেন রাত 10টা, 11টা, 12টা পর্যন্ত কোনো বাচ্চারাও ঘুমায় না এখন, কি বলেন, ঠিক কি না? এবং পাশাপাশি যারা ডায়াবেটিসের রোগী, তাদের তো ঘুমের কোনো বালাই নাই। 1 ঘন্টা, আধা ঘন্টা, 2 ঘন্টা ঘুম পেরেই ঘুম শেষ, আর ঘুম হয় না। এরপরে আরও যদি আমরা দেখি যারা নাইট ডিউটি পালন করেন, নাইট ডিউটির চাকরি যারা করেন, রাত কোন দিক দিয়ে পার হয় তারা টেরি পায় না। এটা যেমন দিনের মতো এখন মানুষের কাছে রাত হয়ে গিয়েছে। তাহলে সেই দিক থেকে লক্ষ্য করলে রাত জাগা কিন্তু আমাদের জন্য অত বড় কোনো কষ্টের কোনো কাজ নয়। কিন্তু এটা আমরা জাগি না। কেন জাগি না? আমাদের নিজের অলসতা এবং নিজেদের শরীরের দিকে একটু মহব্বত করে এই ইবাদত থেকে আমরা দূরে থাকি। সম্মানিত উপস্থিতি, তাহলে আমি যেটা বুঝাতে চাচ্ছি, প্রথম আমল আমরা কি পেলাম? বেশি বেশি রাত জাগতে হবে। পারলে 10টি রাত আমরা জেগে জেগে আল্লাহর ইবাদতে কেটে দেব।